এবার পাঠ্যপুস্তকে কলকাতার ৩ প্রধান ফুটবল ক্লাব। দেশের ফুটবলের ইতিহাসে মোহনবাগান, মোহামেডান ও ইস্টবেঙ্গলের অবদান প্রচুর। শুধু তাই নয়, কলকাতার ৩ প্রধানকে ঘিরে রয়েছে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত নানা ঘটনাও। সেই কারণেই এবার মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডানের স্পোর্টিংয়ের ইতিহাস তুলে ধরা হচ্ছে পাঠ্যপুস্তকে। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ময়দানের ৩ বড় ক্লাব। এই ৩ ক্লাবের কি অবদান তা নিয়ে পাঠ্য বইয়ে বিস্তারিত রয়েছে। পাঠ্য বইয়ে স্থান পেয়েছে বিভিন্ন সময়ে এই ৩ ক্লাবে খেলে যাওয়া উল্লেখযোগ্য খেলোয়াড়দেরও নাম। চলতি শিক্ষাবর্ষ থেকেই ছাত্রছাত্রীরা স্কুলে পড়বে ৩ ক্লাবের ইতিহাস। একাদশ শ্রেণীতে ৩ ক্লাবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে। মোহনবাগানের আইএফএ শিল্ড পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সময়কার ট্রফি জয়ের ইতিহাস তুলে ধরা হয়েছে পাঠ্য বইয়ে। এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন, আসলে আমাদের একটা তো খুব রিচ হেরিটেজ আছে অফ ফুটবল। ফুটবলের বাঙালির আরেক নাম ফুটবল। পশ্চিমবঙ্গ হ্যাজ আ ভেরি রিচ কালচারাল হেরিটেজ অফ দিস ম্যাচ। আমাদের যে একটি বিশেষ যে সাবজেক্ট, মানে প্রথম থেকে দ্য অ্যাডভেন্ট অফ এইচএস থেকে যে একটি সাবজেক্ট আছে ফিজিক্যাল এডুকেশন, এই সাবজেক্টটা যদি নতুন যে সিলেবাস কমিটি তৈরি হয়েছে বা আমরা এই মুহূর্তে যারা দায়িত্বে আছি আন্ডার দ্য এস্টিমড গাইডেন্স অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, আমরা মনে করি যে এই বিষয়টা পড়তে গেলে, এই ফিজিক্যাল এডুকেশন বিষয়টা পড়তে গেলে এই হেরিটেজটাকে চিনতে হবে, এর ইতিহাসটা জানতে হবে। আর এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এই 3টে বিশেষ দলের, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান ক্লাব, আমরা এদেরকে ইনক্লুড করেছি। আরো আছে, আমরা এটা দিয়ে শুরু করেছি সিলেবাসটা এইভাবে। এখানে ডেফিনেটলি আমরা ওই বিশেষ 11 জন, তার শুরুটা কিভাবে হয়েছে, সে কি চিন্তা ভাবনা নিয়ে এই ম্যাচ, এই ফুটবল ক্রীড়াটা রাদার এই জায়গাটাতে পৌঁছেছে জিনিসটা, আমরা এর হিস্ট্রিটাকে এখানে রাখতে চেয়েছি, সো দ্যাট এই মুহূর্তে যারা পড়াশোনা করবে তাদের মধ্যে এই জিনিসটা যেন খুব ওয়েল ইনকালকেটেড হয় যে এই পদ্ধতিটা এসেছিল কিভাবে, বা এই দলগুলো তৈরি হয়েছিল কি চিন্তা ভাবনা নিরিখে, আর এই স্পিরিটটা যেন মেনটেন্ড হয়। ম্যাম, এক্ষেত্রে একটা প্রশ্ন, মানে আপনার নিশ্চয়ই তাহলে যারা ফুটবল ইতিহাসবিদ বা ফুটবল নিয়ে যারা স্ট্যাটিস্টিশিয়ানস, তাদের সাথেও নিঃসন্দেহে যোগাযোগ করবেন আশা করতে হবে। এবং 3 ক্লাবের যারা আছেন মানে দায়িত্বে, সভাপতি বা সেক্রেটারি, সেরম গোছের, যে এক্স্যাক্টলি 3টে ক্লাবই তো 100 বছর অধিক পুরনো। এবং যেটা আপনি উল্লেখ করলেন এই মুহূর্তে, যে আমাদের যে সেই অমর 11 প্রথম যারা আমরা ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে আমরা শিল্ড জয় করেছিলাম, শিবদাস, বিজয় দাস, তাদের ভূতি শুকুল, তাদের নেতৃত্বের স্যার রেফারেন্ট, তো সেই ইতিহাসগুলো সবটাই বোধহয় আপনারা তুলে আনতে চাইছেন। এবং ইফ আই এম নট রং ম্যাম, আপনারা বোধহয় প্রথম ওয়েস্ট বেঙ্গল যারা এই সেমিস্টার ভিত্তিতে এই প্রথম এই পদক্ষেপটা নিতে চলেছেন। ইয়েস, হ্যাঁ, একদমই তাই। আমরা সবটাই তুলে ধরাটা মানে একটা অংশ আমরা তুলে ধরেছি আমাদের এন্টায়ার সিলেবাসের মধ্যে, এটা পার্ট অফ ইট, যেখানে আমরা এই হিস্ট্রিটা বজায় রাখতে চাইছি, এর ইতিহাসটাকে ইনক্লুড করতে চাইছি, যেটা আগে কখনো ইনক্লুড করার কথা ভাবা হয়নি। আমরা চিন্তা করেছি যে এই ইতিহাসটা থাক, অন্যান্য ইতিহাসের সাথে অন্যান্য রকমের যা গেম স্পিরিট বা যা যা শেখানো হয় ফিজিক্যাল এডুকেশনে, তার মধ্যে এই ইতিহাসটাও বজায় থাক। ম্যাম, শেষ একটা প্রশ্ন, এই 3 প্রধান সহ আমাদের বাংলার মানে ফুটবল প্রশাসনের দিকে অন্যতম হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএফএ, যেটা অল ইন্ডিয়া ফেডারেশন অনেক পুরনো। সেক্ষেত্রে আইএফএরও কি কোনো অবদান বা আইএফএরও যে সমস্ত টোটাল ইতিহাস, সেটাও কি আপনারা কিছু রাখতে চান? সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম আছে ম্যাম? রাখতে চাই কি, সিলেবাস তো তৈরি হয়ে গেছে, সিলেবাস তৈরি হয়ে মার্কেটে মানে বই ছেড়েও দিয়েছে, পড়াশোনাও হচ্ছে। আমরা এই মুহূর্তে যতটা ইনক্লুড করেছি, ভবিষ্যতে আবার যখন সিলেবাস রিভাইজ হবে, সিলেবাস তো রিভাইজ হলো প্রায় 10-12 বছর পরে সিলেবাসটা রিভাইজ হয়েছে, আবার যখন রিভাইজ হবে তখন আবার সেই সময় কন্টেম্পোরারি যা কিছু থাকবে অবশ্যই ইনক্লুড করার কথা ভাবা হবে, সে যেই দায়িত্বে থাকুক না কেন সেইভাবেই চিন্তা ভাবনা করা হবে, যাতে সবকিছু আপডেটেড ফর্মে আমরা দিতে পারি। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।